নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ আর মজাদার চিকেন ফ্রাই রেসিপি। একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। আমি কিছুটা লেগ পিস নিয়েছি, নিয়ে এইভাবে চাকু দিয়ে আমি কাট করে নেব। কাট করার মতলব হচ্ছে যে ভেতরে মশলাগুলোও ঢুকে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে কাট করে নিলে এটাই সুবিধা। এবার আমি সোয়া সস দিয়ে দিলাম, আর একটু রেড চিলি সস, টমেটো সস, শেজওয়ান সস, একটু গোলমরিচ, একটু অ্যারিগানো আর নুনটা এইভাবে দিতে হবে যে সসের মধ্যেও নুন আছে সেই হিসাবে দিতে হবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এইভাবে চিকেনের মধ্যে সুন্দর করে সব লাগিয়ে নেব সসটা। এভাবে সুন্দর করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। যতক্ষণ ওটা ম্যারিনেট হচ্ছে চিকেনটা, ততক্ষণ আমি আর একটা পাত্রের মধ্যে দুটো ডিম, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে, যাতে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। একদম সুন্দর ডিমের সাথে আর কর্নফ্লাওয়ারের সাথে মিশে যায়। এইভাবে পুরো ভালো করে ফেটিয়ে নেব। এবার যে চিকেনগুলো ম্যারিনেট করতে রেখেছিলাম, এবার সেইগুলো ডিমের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিমের সাথে লাগিয়ে নেব। এবার ওপর ব্রেড ক্রাম্ব দিয়ে দেব। ব্রেড ক্রাম্বটাও যেন প্রত্যেকটা চিকেনের গায়ে খুব ভালো করে লেগে যায়। এইভাবে ভালো করে লাগিয়ে নেব। এবার একটু বেকিং পাউডার দিয়ে দেব। এভাবে ভালো করে বেকিং পাউডারটাও লাগিয়ে নিয়ে 7-8 ঘন্টা ফ্রিজে রেখে দেব ঢেকে। এবার কড়াইতে আমি তেল আগের থেকে গরম করে নিয়েছিলাম। এবারে চিকেনগুলো দিয়ে দেব এবং আঁচটা একদম মিডিয়াম করে দেব। দিয়ে লাল করে আমি ভেজে নেব, এদিক ওদিক পাল্টে নিয়ে। এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর একটা কালার এসে যাচ্ছে। দেখুন একদিক সুন্দর ভাজা হয়ে গেছে, এবার পাল্টে আর একটা দিকও ভেজে নিতে হবে। এবারে আমি তেল ছাড়ানোর জন্য একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নেব। আর এটা আপনারা মেয়োনিজ আর কাসুন্দি দিয়ে একটা ডিপ বানিয়ে এটা দিয়ে পরিবেশন করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।